হাই ফ্রেন্ডস, আজকের ব্লগটা হচ্ছে ঈদ ঘোরাঘুরি নিয়ে। সো ঈদুল আজহার সেকেন্ড ডে আজকে। ঈদুল আজহার দিনকে আসলে কোরবানি নিয়ে সবাই এত বেশি ব্যস্ত থাকে যে ওই দিন আসলে কোথাও যাওয়া হয় না। সো আমরা ঈদের সেকেন্ড ডেতে ঘুরতে বেরিয়ে গেলাম ফ্যামিলি নিয়ে। তো আমরা এবার প্ল্যান করেছি আমরা মাওয়া যাব, কারণ মাওয়ার একটা রেস্টুরেন্ট সম্পর্কে অনেক শুনেছি যেটার নাম হচ্ছে লিফ লঞ্চ, এবং রেস্টুরেন্টটা এখন অনেক হাইপে আছে। সো রেস্টুরেন্টটায় আমরা চলে গেলাম এবং ঢুকতেই কি যে সুন্দর একটা ভিউ, মানে ঢুকেই এই প্রথমে এন্ট্রেন্সেই এরকম সুন্দর হচ্ছে ওয়েল ডেকোরেশন দেখতে পেলাম, এবং ভিতরটা তো যে কি পরিমাণ সুন্দর পুরাটা আমি এই ভিডিওর মধ্যে দেখাবো যে কোন সাইডে কীরকম আছে। সো ঢোকার পরেই ফার্স্টে এন্ট্রেন্সের দিকে এরকম, এবং তার পাশেই একটা ঝর্ণা আছে। সো আমি এই যে ঝর্ণার পাশে ফার্স্টে কিছু স্ন্যাপ নিলাম। এরপরে ভিতরের দিকে আরেকটা ফাউন্টেইন অথবা ঝর্ণা আছে যেটা কিনা মানে খুবই সুন্দর, এবং মানে আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং ছবি তুলতে যারা পছন্দ করে এবং যারা ভিডিও করতে পছন্দ করে তাদের জন্য এটা একটা বেস্ট প্লেস ঘোরার জন্য। এবং আমার কাছে তো এটা খুবই সুন্দর লেগেছে, আমি পুরাটাকে নিয়ে ছবি তোলার অথবা ভিডিও করার ট্রাই করেছি। সো আমি বিভিন্ন পোজ দিয়ে নিয়ে নিচ্ছিলাম। এরপরে আমি সেকেন্ড ফ্লোরের দিকে চলে গেলাম, কারণ ফার্স্ট ফ্লোরের এই সব কিছুর ভিউ নিয়ে আমি ছবি তুলেছি। এই যে সেকেন্ড ফ্লোরের সিঁড়িটা এদিক থেকে গেছে, এবং সিঁড়ির কাছে যাওয়ার আগেও আমি একটা ভিডিও নিয়ে নিলাম। সাধারণত মাওয়াতে আসলে এই যে হিলসা প্রজেক্টে আমরা এর আগে গিয়েছিলাম, যদিও ওটা অনেক হাইপে ছিল, বাট আমার ওখানকার ফুড এবং ডেকোরেশন কোনোটাই ভাল লাগেনি। এই যে এটা হচ্ছে এটার রুফটপটা কি যে সুন্দর, এবং এখানে হচ্ছে এসি জোন এবং নন এসি জোন আছে। বাট যেহেতু এই ঈদুল আজহাটা অনেক গরমের মধ্যে পড়েছে, সো আমি এসি জোনটাই সিলেক্ট করেছিলাম খাবার খাওয়ার জন্য। তো আমি আগে বাইরে ভিডিও করে নিয়ে আমি ভাবলাম যে তারপর আমি লাস্টে একবারে ফুড অর্ডার দিব। আমি আসলে গিয়েছিলাম দুপুরের টাইমে, সো আমি লাঞ্চ করেছি এখানটায়। ওই দিন আর কি ওয়েদারটা মেঘলা ছিল, মেঘ ছিল আকাশে, বাট কোনো বৃষ্টি হয় নাই এবং অনেক গরম ছিল। সো আমি হচ্ছে এই যে বাইরের দিকের সব সাইডের ভিউগুলো নিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম। আমার তো অনেক ভালো লেগেছে। এমনি আমার চারিদিকে গ্রিনিশ থাকলে আমার কাছে ওই ডেকোরেশনগুলো খুব ভালো লাগে, আর এটা তো পুরাটাই অসম্ভব সুন্দরভাবে ডেকোরেশন করা। এরপরে আমার বাচ্চাকে একটু সে মাম্মিটা দেখে সেও একটু বললো যে সেও একটু ভিডিও করতে চায় এভাবে হেঁটে। সো আমার বেবিরও একটা ভিডিও করা হলো। এরপরে এই যে আমরা ভিতরে জায়গা পেয়েছি, যদিও এখানে আগে থেকেই বুক করে রাখতে হয় এবং রিজার্ভেশন দিয়ে রাখতে হয়, না হলে আপনি সিট পাবেন না এসি জোনটাতে। সো আমাদের রিজার্ভেশন ছিল, সো আমরা এই যে বসে পড়লাম। এরপরে আমাদের খাবার দাওয়া শেষ করে আমরা ব্যাক করছি। সো যাওয়ার আগে এই হলো বাই বাই করার জন্য বাই বাই ভিডিও এটা আর কি, যে আমি বের হয়ে যাচ্ছি এই রেস্টুরেন্টটা থেকে। তো আপনারা কেউ মাওয়া আসলে অবশ্যই এই প্লেসটা ভিজিট করবেন। ভেরি প্রিটি প্লেস এবং খুবই সুন্দর, ওয়েল ডেকোরেটেড, এবং ফুডও ভালো ছিল এখানকার। এবং আপনারা ওই যে মাওয়াতে আসলে যে ইলিশ মাছ খাওয়ার যে একটা ক্রেভিং থাকে, সো আপনারা এখানে আসলে ওই সেম মেনু মোটামুটি অ্যাফোর্ডেবল প্রাইসে পাবেন, সাথে এই সুন্দর জায়গাটা তো ভিজিট করতে পারছেনই। সো আমি হচ্ছে এই যে এখন বের হয়ে যাচ্ছি এই লিফ লঞ্চ থেকে, এবং এই আমার আজকের ব্লগ ছিল। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন, thanks for watching.